হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে পরিমাণ অটো, এই জন্য ব্লগটা একটু ফাঁকা রাস্তায় এসে শুরু করলাম। কিন্তু কি করবো ভাই, দেখেন এখনও মেন রোডের মধ্যে এখনও অটো চলতেছে। যাই হোক, আমি অটো নিয়ে অনেক বিরক্ত ভাই। একটু ব্লগ করতে গেলে খালি আপনাদেরকে অটোর ব্যাক সাইড দেখাতে দেখাতে আমি নিজেও বিরক্ত। তো চলেন আজকে একটু খোলামেলা ফাঁকা কোথাও যাওয়া যাক, যাতে একটু শান্তির মতো কথা বলতে পারি। তো আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যে ভাইয়া ইঞ্জিন অয়েল আপনি কোনটা ইউজ করতেছেন অ্যান্ড পারফরমেন্স কেমন। তো এটাতে আমি বিগত লাস্ট 3000 কিলোমিটার ধরে ম্যাক্সিমা প্রো প্লাসটা ইউজ করে আসতেছি। আর ম্যাক্সিমা প্রো প্লাসটা হচ্ছে একটা মেড ইন ইউএসএ ইঞ্জিন অয়েল। এটা কারেন্টলি মার্কেটে ইম্পোর্ট করতেছে স্প্যানার, তারা নিজেরাই আনতেছে। তো প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে ডাউট থাকার কোনো কথা না, যেহেতু তারা বহুত আগে থেকে আমাদের এখানে বাংলাদেশে তাদের সার্ভিস লাইনে বিজনেস, তো তারা খারাপ কিছু দিবে না। তো প্রোডাক্টও তারা অরিজিনাল প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছে। আর শুরুতে ভাইয়া এটার প্রাইস নিয়ে বলি। অনেকে দেখা গেছে যে ভাইয়া ইঞ্জিন অয়েল ইউজ করার ক্ষেত্রে কেউ প্রাইস সেন্সিটিভ, কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড। আর এক একজনের মানে ইঞ্জিন অয়েল পারচেজের ক্ষেত্রে এক একজনের ডিমান্ড এক এক রকম, যে কারো কম প্রাইসে বেটার পারফরমেন্স লাগবে, কারো ভ্যালু ফর মানি হতে হবে, আর কেউ টপ ইন্ডে বেটার পাওয়ার চায়, আর লো ইন্ডে কেউ বেটার টর্ক পাওয়ার চায়। সো এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো সেখান থেকে যদি বলতে হয়, এই ইঞ্জিন অয়েলটার প্রাইস তারা রাখছে 1900 টাকা, 1900 আর 1950। তো মাঝে মাঝে এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভ্যারি করে, এটা বাড়ে কমে। তো এই ইঞ্জিন অয়েলটা থেকে আমি 3000 কিলোমিটার কেমন পারফরমেন্স পেলাম, তো ওইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু চলেন আগে এই সিগন্যালটা থেকে বার হই। তো এই ইঞ্জিন অয়েলটা আমি প্রায় 3000 কিলোমিটার ইউজ করতেছি। আমার বাইকে অলমোস্ট 3000 কিলোমিটার হলো ইঞ্জিন অয়েলটা দেওয়া। তো এটা যখন আমি ভাইয়া ড্রেন দেই, তো এই ইঞ্জিন অয়েলের সবথেকে ভালো একটা পার্ট লাগছে, অনেক ইঞ্জিন অয়েল আছে যেটা টাইম টু টাইম আস্তে আস্তে যত চালাবেন তখন স্যুট হয়, লাইক স্যুট হতে 500, 1000, 1500 কিলোমিটার পর্যন্ত লেগে যায়। কিন্তু এই ইঞ্জিন অয়েলের একটা ভালো পার্ট লাগছে আমার কাছে, এটা মানে দেওয়ার সাথে সাথেই ভাইয়া আপনি ফিল করতে পারবেন এটার পাওয়ারটা। দেওয়ার সাথে সাথে এটা সব থেকে বেটার ফিল করতে পারবেন আপনার পাওয়ারটা, যে পাওয়ারটা যে একটা আপনার চেঞ্জ বা একটা বুস্ট, এটা আপনি ফিল করতে পারবেন। এখন পার্ট টু পার্ট আমি শেয়ার করি ভাই। এখন প্রথমে আমি আসি হইতেছে এটার সাউন্ডে। অনেকের প্রায়োরিটি থাকে যে ভাই আমার স্মুথ সাউন্ড লাগবে। তো এই ইঞ্জিন অয়েলটা মানে ইনস্টল করার পর থেকে আমার সাউন্ডটা ভাই একটু বেজই হয়েছে, মানে একটু লাউড, একটু বেস বেশি। তো নিউট্রাল থাকলে বা এমনি স্টার্ট করে রাখলে সাউন্ডটা একটু বেজই, মানে আগের থেকে একটু ভারী হয়েছে সাউন্ডটা, বেজ দেয়, যেটা আপনার রাইডিংয়ের ক্ষেত্রেও ভালো লাগবে। যখন আপনি মনে করেন হাই আরপিএমে যখন আপনি শিফট করবেন বা রেড লাইনে শিফট করবেন, তখন আপনার কাছে সাউন্ডটা অনেক ভালো লাগবে। তো এটাতে ভাই আর কি সাউন্ডটা একটু বেজই পাবেন। দেন সেকেন্ড ভাই আমি আসি হচ্ছে এটার মানে পাওয়ার ডেলিভারি কীরকম। তো পাওয়ার ডেলিভারি নিয়ে যদি ভাইয়া বলতে হয়, তাহলে ভাই এটা টপ নচ। এটা লো ইন্ডে ভাইয়া যেরকম পারফর্ম করে, টপ ইন্ডেও একদম, মানে টপ ইন্ডে পারফরমেন্সটা কোনো রকম পারফরমেন্স ড্রপ করে না, যথেষ্ট পুশ করা যায়। আপনি অনেকক্ষণ হাই আরপিএমে চালালে ওটা ইঞ্জিনটা স্ট্রেস হয় না। তো এটার মানে পাওয়ার নিয়ে কোনো আপনি ডেফিসিট ফিল করবেন না। আপনার বাইকে যদি অন্য সব কিছু ঠিক থাকে বা অন্য কোনো প্রবলেম না থাকে, আপনি পাওয়ারের কোনো ডেফিসিট এই ইঞ্জিন অয়েলটাতে ফিল করবেন না। পাওয়ার খুব সুন্দর উঠে, স্মুথলি পাওয়ার উঠে ভাইয়া। আপনি যখন মানে লো আরপিএম থেকে যখন হাই আরপিএমে যাবেন, খুব সুন্দর পাওয়ার নেয়, মানে কোনো ধরনের থ্রোটল ল্যাগ নেই। পাওয়ার ডেলিভারি এক কথায় ফ্যান্টাস্টিক।
এই হলো ভাইয়া পাওয়ার নিয়ে। এখন যদি বলি ভাইয়া স্মুথনেস কীরকম, তো স্মুথনেস ভাইয়া আমি যখন এই ইঞ্জিন অয়েলটা দেওয়ার আগে রিসার্চ করতেছিলাম, কয়েকটা গ্রুপে বা কয়েকটা বড় ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে একটাই বলল যে আপনি যখন এটা দিবেন আপনার ইঞ্জিনটা অনেক হালকা ফিল হবে, মানে মানে ইঞ্জিনটা অনেক ছেড়ে দিবে, মানে একদম হালকা ফিল হবে। স্ট্রেস মানে অনেক প্রেশার দেওয়ার পরেও মনে হবে না যে আপনার ইঞ্জিনে অনেক স্ট্রেস নিচ্ছে বা ইঞ্জিনের অনেক চাপ পড়তেছে। ঠিক তারা যেরকম বলছে ভাই, আমি ড্রেন দেওয়ার পরে একদম এরকমই পাইছি, একদমই এরকম। মানে ড্রেন দেওয়ার পর 5 মিনিট স্টার্ট দিয়ে ভাইয়া যখন আমি গিয়ারে দিয়ে চালানো শুরু করলাম, ঠিক এই ফিলটাই পাইছি ভাইয়া। শুধু জাস্ট মনে হলো আমার ইঞ্জিনটা একদম হালকা হয়ে গেছে। মানে একটা বাইকের ইঞ্জিন ভাইয়া 10 থেকে 15,000 কিলোমিটার চলার পর যখন ইঞ্জিনটা ফ্রি হয়, ঠিক তখন যেরকম লাগে, ঠিক আমার কাছে এই ইঞ্জিন অয়েলটা দেওয়া মাত্র মনে হচ্ছে যে আমার বাইক অনেক কিলোমিটার রান করা অ্যান্ড বাইকটা পুরো ফ্রি। মানে ইঞ্জিনে আর কোনো ব্রেক ইন পিরিয়ড বা কোনো কিছু এরকম কোনো কিছু নাই, ইঞ্জিনে পুরোটা ফ্রি। সো এই জিনিসটা ভাইয়া আমি ফিল করছি, এটা বলতেই হবে। এরপরে ভাইয়া আরেকটা যেটা থাকে ইঞ্জিন অয়েলের সাথে যেটা রিলেটেড, অনেক ক্ষেত্রে রিলেটেড অনেক ক্ষেত্রে না, তাও আমি বলবো যে ভাই মানে মাইলেজ কীরকম পাই। তো আমার ম্যাক্সিমাম রাইড করা হয় সিটিতে জ্যামের মধ্যে, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মিরপুর রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, এইসব রোডগুলো দিয়ে আমার খুব বেশি চলাচল করা হয়। তো যখন আমি এদিক দিয়ে চালাই আমার কাছে ম্যাক্সিমাম মাইলেজ ভাইয়া, যতবারই আমি মাইলেজ 3-4 বার ফুল ট্যাঙ্কি করে কাউন্ট করছি, বিলো 40 কখনো মাইলেজ পাইনি এটাতে। ইভেন লাস্টবার আমি 42ও পাইছি, মানে 43, 44 এগুলো হইতেছে ভাইয়া আমার সিটির মধ্যে এনি ডে, মানে বলতে হয় না, আমার এটা থেকেই যায়, এই মাইলেজটা আমার থেকেই যায়। 43, 44 এরকম থাকেই, অ্যাভারেজ থাকেই। তো মাইলেজ যদি বলেন ভাইয়া, আপনারা সিটিতে আপনারা 42 থেকে 45 অ্যান্ড হাইওয়েতে গেলে আপনারা নেয়ার 50ও পাবেন। এটা হচ্ছে আমার এই বাইক থেকে মাইলেজ। এখন এটা একটা 185 সিসি বাইক, এখন যদি আপনারটা আরও সিসি বেশি হয় সেক্ষেত্রে আপনার মাইলেজ হয়তো কমতে পারে, কিন্তু এই ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমি এই মাইলেজটা ভাইয়া পাই। আর এরপরে ভাইয়া আপনারা বলতে পারেন যে এটা ড্রেনিং পিরিয়ড কতটুকু, যে কত কিলোমিটার পর্যন্ত রান করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার মিটারে এখন 2953 কিলোমিটার শো করতেছে। আমি যেভাবে রাখি, আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমি ট্রিপ বিটা 0 করে দিই, যাতে করে আমার ইঞ্জিন অয়েলের হিসাবটা থাকে। তো ঠিক সেভাবেই আমি যদি দেখলাম যে আমার এটা প্রায় 3000 কিলোমিটার হয়ে যাচ্ছে, তো এখন আপনারা বলতে পারেন যে ভাই 3000 কিলোমিটারের এখন আপনার এটা স্মুথনেস কীরকম আছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাইকটা ইঞ্জিন ওভারহিট হচ্ছে, গিয়ার শিফটিং হার্ড হয়ে গেছে বা এরকম কিছু? তো আমার কাছে ভাইয়া যেরকম লাগতেছে, আমি ঠিক ডে 1-এ যখন ডাউন দিছিলাম, তো শুরুতে যখন ডাউন দিছিলাম ঠিক তখন যেরকম ছিল, বামে দিয়ে যাব ভাই, আমি ডান দিকে চালাইতে ভয় পাই। দেখা গেছে যে আপনি কিছু করবেন না, কিন্তু আপনাকে সুরায় নিয়ে গেছে। তো ভাইয়া যেটা বলতেছিলাম ড্রেনিং পিরিয়ড নিয়ে, ম্যাক্সিমা প্রো প্লাসের ড্রেনিং পিরিয়ড নিয়ে, তো আমারটা অলমোস্ট 3000 কিলোমিটার রানিং। তো আমার ইচ্ছা আছে আরও 500 কিংবা 700 কিলোমিটার আমি চালাবো। এটা চালানোর পর এখনও আমার বাইক একদম ফ্রি, মানে কোনো গিয়ার শিফটিংয়ে কোনো প্রবলেম নাই, ওভারহিটিং ইস্যু নাই, কোনো সমস্যাই নেই আমার কাছে। মানে লাইক ফিল হচ্ছে যে আমার ইঞ্জিন অয়েল আরও 1500 কিংবা 1000 কিলোমিটার ইজিলি এরপরে ড্রেন দিলে কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি, তো আমি প্ল্যান করছি যে এটা 3500-এ চেঞ্জ করে ফেলবো। 3500-এ চেঞ্জ করে ফেললে এটার কালার, ভিসকোসিটি কীরকম আছে এগুলো আমি বুঝতে পারবো। তো এবার যদি আমি 3500 পর্যন্ত চালাই, তো নেক্সট বার দেখা গেছে যে ভাইয়া আমি অনায়াসে 4500 বা 5000 পর্যন্ত একটা পুশ দিব।
কিন্তু এই সিনথেটিক ইঞ্জিন অয়েল লং টার্ম ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডিপ স্টিক থেকে আপনাদের ইঞ্জিন অয়েল লেভেলটা চেক রাখতে হবে যে এটা কোনো কারণে কমতেছে কি না। যদি না কমে তো ভালো, আর খুব বেশি কমাটাও খারাপ। তো এটা যার যার বাইকে তারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কী অবস্থা। তো আরেকটা জিনিস নিয়ে বলতে ভুলে গেছি ভাইয়া, এটা গিয়ার শিফটিং। তো গিয়ার শিফটিং আপনারা যারা হর্নেট 2.0 ইউজ করেন, যখন বাইকটা নতুন কিনেন তখন দেখবেন যে আপনাদের অনেকে গিয়ার শিফটিংয়ে প্রবলেম হচ্ছে। লাইক অনেকের গিয়ার ফেসে যায়, বা অনেকগুলো গিয়ার যখন আপনারা আপ শিফট করেন হঠাৎ করে ডাউন শিফট করতে গেলে তখন দেখা যায় যে গিয়ারটা ফেসে যাচ্ছে, বা একটা ডাউন শিফট হওয়ার পরে বাকিগুলো হচ্ছে না, ফেসে যাচ্ছে। সো এই সমস্যাটা ভাইয়া আমার নিজেরও ছিল, আমার নিজের বাইকেরও ছিল যে প্রথম ডাউন শিফটিং ফেসে যেত। তো এটা ভাইয়া যখন আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা শুরু করলাম, এটার আগে আমি মোটুল 7100 ইউজ করছি। তো সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়ার পর থেকে আর আমার এই সমস্যাটা গন, মানে 70% সমস্যা আমার 300 কিলোতেই ডান। আমি 300 কিলো থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা শুরু করছি। সো 300 কিলোতেই আমার এই প্রবলেমটা ভাইয়া ডান, যে আর এই সমস্যাটা নাই। তো এরপরেও ভাইয়া যদি বলবো যারা তো এটার গিয়ার শিফটিং নিয়ে যদি ভাইয়া বলতে যাই, এটার গিয়ার শিফটিং ভাইয়া আপনার সুপার স্মুথ, মানে আপনার মানে মাখনের মতো হয়ে যায় পুরো গিয়ার শিফটিং, মানে কোনো এফোর্ট দেওয়া লাগে না, গিয়ার ক্লাচ সব কিছু। সো আমার ইউজ করা ভাইয়া আগে সব থেকে বেস্ট একটা অয়েল ছিল মোটুল 300V। ওইটা যখন 10W40 গ্রেড, আমি যখন ইয়ামাহা FZS R15 ইউজ করতাম, ওইটাতে আমি মোটুল 300V ইউজ করতাম। সো ওইটার পরেও যদি আমার কোনো ইঞ্জিন অয়েল ভালো লাগে সেটা হচ্ছে ভাইয়া ম্যাক্সিমা প্রো প্লাস। সো ওইটার পরে যদি আমার কোনো ইঞ্জিন অয়েল ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই ম্যাক্সিমা প্রো প্লাস, মানে এটা অ্যাবভ 300V, এটা হচ্ছে অ্যাবভ 300V। কিন্তু 300V এর ভিসকোসিটি ইন্ডেক্স বা CST ভ্যালু কিছুটা কম থাকার কারণে এটা 2000 থেকে 2500-র মধ্যে 300V চালানো যেত। কিন্তু এটাতে অলমোস্ট আপনারা 3000 তো আমি নিজেই চালাইতেছি ভাই, দেখতেছেন মিটারে এই 2956 হয়ে গেছে, 3000 তো আমি নিজেই চালাইতেছি। সো এটা ড্রেনিং ইন্টারভাল আপনি ধরে রাখেন কম হলেও 3500 পর্যন্ত অনায়াসে চলবে উইদাউট এনি প্রবলেম। আর আমরা যে টপিকে ছিলাম গিয়ার শিফটিং ভাইয়া, আমার শুরুতে যা ছিল এখনও তাই, গিয়ার শিফটিং নিয়ে কোনো কিছু বলার নাই, এক কথায় ফ্যান্টাস্টিক। তো যারা এটা নিয়ে প্ল্যানিংয়ে ছিলেন যে ভাইয়া এত টাকা একটা ইঞ্জিন অয়েলের দাম, এটা আমি কিনবো কিনা, বা কেনার পরে বা সবাই এটা দালালি করতেছে কিনা, আসলে ভাই আমি নিজে চাকরি করি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। সো বাইক, মোটরব্লগ এগুলো সব শখের। তো যেটা করতে হয় ভাইয়া, নিজের কষ্টের টাকা দিয়ে ভাইয়া এগুলা কিনে ইউজ করি, ভাল লাগে, আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কেউ আসলে ভাইয়া আমাকে 2000 টাকা দাম একটা প্রোডাক্ট আমাকে কেউ ফ্রি দেয় নাই যে ভাইয়া নেন এটা চালান, এটা নিয়ে আমাকে আপনি ভালো মন্দ বা আপনি ভালো বলেন। তো এটা কেউ করে নাই ভাইয়া, জাস্ট 2000 টাকা পে করে আমাকে কিনতে হয়েছে। তো এই জায়গা থেকে যদি আমি বলি ভাই, এইটা নিয়ে আমার কোনো ডাউট নেই, মানে এটা পারফরমেন্স নিয়ে আমার কোনো ডাউট নেই, এক কথায় যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স। আপনি লো RPM বলেন, রেড লাইন বলেন, আপনি যেখান থেকে পাওয়ার ডেলিভারি, আপনি এই দেখেন আমি 5 গিয়ারে আছি, এখান থেকে শুরু করবো, দেখেন কীভাবে পার উঠতেছে। তো ইনস্ট্যান্ট। তো এটা যারা ভাবতেছেন যে ইউজ করবেন কি না, বা তারা ভাইয়া এটা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারেন। অনেকে আছেন ভাইয়া বলতেছেন যে বাজেটের মধ্যে হবে কি না। যদি আপনাদের এটা নিয়ে একটু কনফিউশন থাকে, একটা ইউজ করে দেখেন, যদি মনে হয় যে ভাল লাগে, আপনি আর অন্য কোনো ইঞ্জিন অয়েলে আপনি আর চিন্তা করবেন না। এমনিও 10W30 গ্রেডে বাংলাদেশে ইঞ্জিন অয়েলের অপশন, ভালো ইঞ্জিন অয়েলের অপশন অনেক কম। এভাবে বলতে গেলে দেখা গেছে 10W40 গ্রেডে অনেক ইঞ্জিন অয়েল বাংলাদেশে আছে। লাইক আপনি যদি মোবিল ধরেন, মোবিলের রেসিং 40টা ভালো, ইয়ামাহা লুব RS4 GP আছে, ওটাও ভালো।
মোটুলের কিছু মোটুলের 7100 সিরিজ প্লাস 300V সিরিজ। সো তারপর রেভনল, অনেক লেজেন্ডারি ইঞ্জিন অয়েল আছে 10W40 গ্রেডে, কিন্তু 10W30 গ্রেডে ইঞ্জিন অয়েলের অপশন খুব কম। সো কম অপশনের মধ্যে ভাই যদি আপনার কাছে এটা ভালো লাগে, আপনি এটাতে সেট হয়ে যেতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে, চালায় ভালো লাগবে। আপনি যতটুকু আপনার ডিমান্ড, আপনার যদি একটু পুল করে চালাতে ভালো লাগে বা একটু রেড লাইন শিফট করতে ভালো লাগে বা রেড লাইনে বাইক চালাতে যদি আপনার অভ্যস্ত হয়ে থাকেন, তো এটা আপনার জন্য ভাইয়া, আনডাউটলি। এটাতে কোনো সেকেন্ড কথা হবে না, নিঃসন্দেহে এটা ভালো হবে। তো এটা ছিল ভাই আসলে আমার ম্যাক্সিমা প্রো প্লাস নিয়ে আসলে আমার থট, মানে আমি চালিয়ে যা এক্সপিরিয়েন্স করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমার কাছে চালায় যেটা ফিল হয়েছে এটাই আপনাদের কাছে আমি রিয়েলি শেয়ার করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ।